Hello future doctors, I am Vishal. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. অনেকেই আমাদেরকে আমাদের সোশ্যাল হ্যান্ডেলগুলোতে টেক্সট মেসেজ করে এটা জানতে চেয়েছিলে যে এখন তোমরা যে ফুল সিলেবাস মক টেস্টটা দিচ্ছ সেখানে তোমরা একটা সার্টেন মার্কস অবটেন করছো, তাহলে ইন ফিউচার যখন তোমরা নিট ইউজি 2026 এর এক্সামটা দেবে তখন তোমরা আলটিমেটলি কত মার্কস স্কোর করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব যে এখন তোমরা যে মক টেস্ট পেপারগুলো দিচ্ছ সেই মক টেস্টে যে মার্কসটা তোমরা অবটেন করছো ইন ফিউচার এই মার্কসটা কতটা ইনক্রিজ হতে পারে অ্যান্ড আলটিমেটলি নিট ইউজি 2026 তোমাদের অ্যাকচুয়াল স্কোর কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আমি চেষ্টা করব পুরো ডিসকাশনটাকে ব্রিফ এবং প্রেসাইজ রাখার, যাতে করে তোমাদের ক্রুশিয়াল টাইম নষ্ট না হয়। ওকে, তো প্রথমত তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, জেনারেলি 3 ধরনের মক টেস্ট পেপার তোমরা কোচিং ইনস্টিটিউটসগুলোতে দেখতে পারবে। একটা হয় চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, আরেকটা হয় পার্ট ওয়াইজ টেস্ট, আর একটা ফুল সিলেবাস টেস্ট। এই যে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এবং পার্ট ওয়াইজ টেস্ট এগুলো তোমরা ইনিশিয়াল ডেজে দিয়ে এসো, একদম শুরুতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এবং তারপর পার্ট ওয়াইজ টেস্ট দিয়ে এসো। এবং এই যে চ্যাপ্টার ওয়াইজ আর পার্ট ওয়াইজ টেস্ট আছে, এই টেস্টের মাধ্যমে কিন্তু তোমরা স্পেসিফিক্যালি তোমাদের উইক জোনগুলোকে ভালো মতোভাবে আইডেন্টিফাই করতে পারবে। এবং ফুল সিলেবাস টেস্টের উপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমাদের নিটের স্কোরটা। ফুল সিলেবাস টেস্টটাকে তোমরা যত ভালো মতোভাবে অর্গানাইজ করে দিতে পারবে, মিস্টেক্সগুলোকে যত ভালো মতোভাবে অ্যানালাইসিস করে সেই মিস্টেক্সগুলোর উপরে কাজ করতে পারবে, তত তোমরা মার্কস ইমপ্রুভমেন্ট করতে পারবে। এখানে আমি একটা বিষয় মেনশন করে রেখেছি, যেটার ব্যাপারে একটু পরেও আমি তোমাদেরকে আলোচনা করবো। সেটা হচ্ছে যে অনেকে ভাবে যত আমরা টেস্ট দেবো হয়তোবা তত বেশি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো, হুইচ ইজ আনট্রু। কেননা নাম্বার অফ টেস্ট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আফটার গিভিং এ ফুল সিলেবাস টেস্ট, একটা ফুল সিলেবাস টেস্ট দেওয়ার পর তোমরা তোমাদের মিস্টেক্সগুলোকে কিভাবে অ্যানালাইজ করছো এবং সেই মিস্টেক্সগুলোর উপরে তোমরা কিভাবে কাজ করছো এবং সেই মিস্টেক্সগুলোকে তোমরা কিভাবে ফিক্স করার চেষ্টা করছো, এটাই ম্যাটার করে। এটাই কিন্তু আলটিমেটলি তোমাদের মার্কস ইমপ্রুভমেন্টে হেল্প করবে। ঠিক আছে, এই বিষয়ে একটু পরে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো এই পুরো ডিসকাশনটা না তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, অনেক বিষয়ে তোমরা জানতে পারবে এবং আলটিমেটলি তোমরা কিন্তু তোমাদের মার্কসটাকেও ইমপ্রুভমেন্ট করতে পারবে। কতটা ইমপ্রুভমেন্ট সম্ভব সেটার ব্যাপারে আমি একটু পরেই বলে দিচ্ছি। প্রথমত একটা বিষয় দেখো, যে তোমরা যে মক টেস্ট পেপারগুলো দিচ্ছ সেই মক টেস্ট পেপারগুলো অ্যাকচুয়ালি নিটের কোশ্চেন পেপারের প্যাটার্নের উপরে ভিত্তি করে করা হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে। দেখো 2020 থেকে, মানে কোভিড থেকে স্টার্ট করে 2024 পর্যন্ত কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল প্রায় সেম ছিল। ইজি টু মডারেট কোশ্চেনে বেশি আসতো, খুব একটা ডিফিকাল্ট কোশ্চেন জিজ্ঞেস করা হতো না। 2020 কোশ্চেন পেপার অনেকটা ইজি ছিল। আমি যদি মোর প্রেসাইসলি বলি 21 থেকে 2024 পর্যন্ত যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল 4 পর্যন্ত নিটের কোশ্চেন পেপার ওয়াজ ইজি। 2025 যে কোশ্চেন পেপারটা এসেছে সেটাকে তোমরা যদি ডিপলি অ্যানালাইসিস করো, তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, অ্যাপ্রক্সিমেটলি 60টার মতো কোশ্চেন ছিল ইজি, which was 33%-এর মতো কোশ্চেন ইজি ছিল, মডারেট কোশ্চেন ছিল 39%-এর মতো, অ্যান্ড রেস্ট অফ দ্য 28% কোশ্চেন ছিল টাফ। তো তোমরা এখন যে মক টেস্ট পেপারগুলো দিচ্ছ সেখানে যেন এই ডিফিকাল্টি লেভেলের ডিস্ট্রিবিউশনটা থাকে। যে মক টেস্ট পেপারগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি কোন কোন কোচিং ইনস্টিটিউট থেকে কিরকমভাবে কোশ্চেন করছে, সবকিছু তোমাদের সাথে ডিসকাস করবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো তোমরা একটা জিনিস বুঝে গেলে যে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স যেটা আসবে সেটা ইজি টু মডারেট লেভেলেই আসবে। মানে ধরো 70-75% কোয়েশ্চেন ইজি টু মডারেট লেভেলেরই কোয়েশ্চেন করা হবে, রেস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু টাফ কোয়েশ্চেন পেপার থাকতে চলছে। যতটা আমি বুঝতে পেরেছি এনটিএর যে মেন্টালিটি, তাতে করে 2024-এ যেরকম ইজি কোয়েশ্চেন পেপার করা হতো সেরকম ইজি কোয়েশ্চেন পেপার এই বছর নাও হতে পারে। তো ইট উইল বি মাই সাজেশন যে তোমরা এরকম টাইপ অফ কোয়েশ্চেন পেপারের উপরেই প্র্যাকটিস করে যাও। ওকে, আচ্ছা, এরপর দেখো নিটে যে কোয়েশ্চেনগুলো আসে তার মধ্যে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, ডাইরেক্ট এনসিআরটি থেকে 70-80% কোয়েশ্চেন থেকে যেগুলো ডাইরেক্ট এনসিআরটি থেকে আসে, আর কিছু ট্রিকি কোয়েশ্চেন আসে, 20-30% কোয়েশ্চেন ট্রিকি আসে। ট্রিকি কোয়েশ্চেন মানে এনসিআরটি বেসড কনসেপচুয়াল কোয়েশ্চেন। ওকে, ডিপলি কনসেপচুয়াল কোয়েশ্চেন, সেখানে তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তোমরা যদি জাস্ট ফর্মুলা বেসড প্র্যাকটিস করে যাও, তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো তোমরা এখন অবধি যতটুকু সিলেবাসে কমপ্লিট করেছো তোমাদের কিন্তু উচিত প্রত্যেকটা বিষয়ের উপরে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা। এরকম কিছু স্টুডেন্ট নিশ্চয়ই থাকবে যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি। তোমরা 30 মার্চের পর আমার মনে হয় না আর তোমাদের নতুন কিছু পড়া উচিত। তোমাদের উচিত মক টেস্ট দেওয়া, ফুল সিলেবাস মক টেস্ট দেওয়া, অ্যান্ড তোমাদের মিস্টেকগুলোকে অ্যানালাইজ করা, মিস্টেক অ্যানালাইজ করে সেই মিস্টেক্সের উপরে কাজ করা। এবারে তোমরা নিটে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে, জেনারেলি ডাইরেক্ট থিওরি বেসড এনসিআরটি লাইন তুলে কোয়েশ্চেন প্রতি বছরই করে, আগের বছরও করেছিল, এই বছরও করবে। অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন্স কিন্তু এখন বেশি এনটিএ জিজ্ঞেস করছে, তো এরকম টাইপের কোয়েশ্চেন বেশি প্র্যাকটিস করবে। ম্যাচ দ্য ফলোয়িং কলাম, এই টাইপের কোয়েশ্চেনও খুব আসছে। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটু টাইম কনজিউমিং হয়, তো সেজন্য একটু লেন্দি কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাবে। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন তোমরা বিগত 3-4 বছরের কোয়েশ্চেন পেপার দেখলে বুঝে যাবে যে লেন্দি কোয়েশ্চেন পেপার করা হয়। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসা মানে হচ্ছে কোয়েশ্চেন পেপারটা লেন্দি হবে, প্রত্যেকটা স্টেটমেন্টকে ভালো মতোভাবে পড়বে। তো সেই জন্য না মক টেস্ট পেপার দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যদি কেউ এখনো ফুল সিলেবাস মক টেস্ট দাওনি, তাহলে আমার মনে হয় তোমাদের দেওয়াটা স্টার্ট করা উচিত, তাতে করে তোমরা প্রপার টাইম ম্যানেজমেন্টটাও শিখে যাবে, যে ডিউরিং এক্সামিনেশন কীভাবে তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে অ্যান্ড ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে নিউমেরিক্যালস জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এবারে আমরা চলে আসি স্পেসিফিক কোচিং ইনস্টিটিউট ওয়াইজ কোয়েশ্চেন পেপারের উপর ভিত্তি করে। আমি যদি খুব প্র্যাকটিক্যালি বলি, আমি আকাশের যে এফটিএসগুলো হচ্ছে, মানে দুটো বোধহয় নিয়েছে এখন অবধি, তো দুটো এফটিএস দেখেছি, এবং অ্যালেনের মেজর যে টেস্ট সিরিজটা চলছে সেই টেস্ট সিরিজের কোয়েশ্চেন পেপার দেখেছি। মোস্ট প্রবাবলি 5 থেকে 6টা হয়েছে। তো যেটা আমি রিয়েলাইজ করেছি তাতে করে অ্যালেন মেজর সিরিজের কিন্তু কোয়েশ্চেনগুলো একটু টাফ হচ্ছে।
ফিজিক্স তো ভীষণই টাফ করছে অ্যালেন, আই ডোন্ট নো ওয়াই, বাট ফিজিক্সের কোয়েশ্চেন্সগুলো কিন্তু ভালোই টাফ হচ্ছে, যদিও বায়োলজিটা মডারেট লেভেলের থাকছে, বাট ফিজিক্সের কোয়েশ্চেন তো অ্যালেনের মেজর সিরিজে টাফ হচ্ছে। ওয়ারাস একটা বিষয় আমি নোটিস করেছি, আকাশের যে এফটিএস সিরিজটা হচ্ছে সেখানে কিন্তু নিটের প্যাটার্নের উপরে ভিত্তি করেই কোয়েশ্চেন করা হচ্ছে। মানে ধরো নিচে যেমন স্টেটমেন্ট বেসড লেন্দি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ম্যাচ দ্য কলাম বেসড লেন্দি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সেরকম কোয়েশ্চেন্স দিচ্ছে, এবং ডিফিকাল্টি লেভেলটাও ওভারঅল পেপারের ডিফিকাল্টি লেভেলটাও মডারেট রাখা হয়েছে। অ্যালেনের যেমন মেজর টেস্ট সিরিজের ওভারঅল ডিফিকাল্টি লেভেল কিন্তু একটু টাফই আছে, কিন্তু আকাশের এফটিএস এর ডিফিকাল্টি লেভেলটা আমি যতটা দেখলাম তাতে করে মডারেট রাখা হয়েছে এবং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। বাকি আদার্স যে কোচিং ইনস্টিটিউটগুলো আছে এইগুলোর কোয়েশ্চেন পেপার এই বছরের যে কোয়েশ্চেনগুলো আছে সেটা আমি অ্যানালাইসিস করিনি, তো এই ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, বাট যতটা আমি যে স্টুডেন্টগুলোকে আমরা গাইড করছি তাদের থেকে শুনতে পেরেছি, তাতে করে একজন বোধহয় মোশনের কোয়েশ্চেন পেপার আমাদেরকে পাঠিয়েছিল, তো মোশনের কোয়েশ্চেনগুলো দেখলাম যে ভালোই টাফ হচ্ছে এবং পিডব্লিউর কোয়েশ্চেনগুলো কিন্তু মডারেট কোয়েশ্চেন থাকছে। তো তোমরা যদি ধরো অ্যালেন মেজর সিরিজের যে কোয়েশ্চেনগুলো হচ্ছে যেটার ডিফিকাল্টি লেভেল একটু টাফ, একটু পরে আমি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করবো যে কোন ইনস্টিটিউটের টেস্ট সিরিজে তোমরা কত স্কোর করলে আলটিমেটলি নিট ইউজি 2026-এ তোমরা কত স্কোর করতে পারবে। তার আগে একটা বিষয় দেখে নাও, তোমরা যে টেস্ট পেপারসগুলো দিচ্ছ মানে মক টেস্ট যেগুলো দিচ্ছ সেগুলো শুধু দিলেই হবে না, তার পাশাপাশি সেই মক টেস্টগুলোকে নিয়ে বসে আলাদা করে তোমাদের মিস্টেক্সগুলোকেও অ্যানালাইসিস করতে হবে। দেখো জেনারেলি তোমরা যদি কোয়েশ্চেনগুলোকে ক্লাসিফাই করো একটা মক টেস্ট দেওয়ার পরে এরকম একটা ডেটা তোমাদের সামনে আসবে, যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কারেক্ট করেছো সেগুলোকে তো ইমিডিয়েট রিভাইজ করতে হবে না, পরে যখন তোমরা রিভিশন করছো অ্যাকর্ডিংলি তোমরা রিভিশন করে যাবে সেই টপিক সেই চ্যাপ্টার, বাট ইমিডিয়েট রিভিশনের দরকার নেই। এবারে কিছু কোয়েশ্চেন ডেফিনেটলি এরকম থাকবে যেগুলোর অ্যান্সার হয়তো বা তোমরা কারেক্ট করেছো, বাট তোমরা গেসিং এর মাধ্যমে অ্যান্সারটা চুজ করেছিলে। মানে ধরো কেউ অপশন এলিমিনেশন ইউজ করেছো, যে একটা কোয়েশ্চেনে 4টে অপশন থাকছে, এবার 4টে অপশনের মধ্যে হয়তো বা তোমরা জানো 2টো অপশন তো হবেই না কোনোদিনই, ঠিক আছে, তো বাকি দুটোর মধ্যে হয়তো একটা তোমরা গেস করে সিলেক্ট করেছো, সেটা কারেক্ট চলে এসে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেই যে কোয়েশ্চেনটা আছে না সেটাকে তোমরা রং হিসাবে ট্রিট করো, এখন রং হিসাবেই ট্রিট করো, ঠিক আছে, করে টপিকটাকে বা যে কনসেপ্টের উপরে বেস করে কোয়েশ্চেন করা হয়েছে সেটাকে আরেকবার ইমিডিয়েট রিভাইজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর অনেকেই দেখবে যে মক টেস্ট পেপারে তোমরা কিছু সিলি মিস্টেক্স করছো। সিলি মিস্টেক্স কি জন্য হতে পারে, ক্যালকুলেশন এররের জন্য হতে পারে, অথবা মিসরিড কোয়েশ্চেন্স। মানে দেখবে নিচের ক্ষেত্রে কোয়েশ্চেন পেপারগুলো কিভাবে আসে, যে হুইচ ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ আর্থোপোডা, নট লেখা থাকে, কেউ হয়তো সেটা দেখেনি যে নট লেখা আছে, ঠিক আছে। তারপরে অনেক সময় বাবল করতে গিয়ে মানে ওই মার্কশিটে বাবল করতে গিয়ে রং বাবলিং হয়ে যায়। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অ্যানালাইজ করে ফিক্স করতে হবে। তোমরা যখন অ্যান্সার ম্যাচ করবে মক টেস্ট দেওয়ার পর তখন তোমরা দেখবে যে কোথায় কোথায় তোমাদের সিলি মিস্টেক্স হয়েছে এবং কি কারণে সিলি মিস্টেক হয়েছে সেটাকে অ্যানালাইজ করে সেটাকে তোমরা ফিক্স করার চেষ্টা করবে। যে ওয়ার্ডগুলোর জন্য তোমাদের সিলি মিস্টেকটা হচ্ছে, ধরো নট কোথাও ছিল সেটা তুমি ইগনোর করে গেছো, কোথাও লেখা ছিল ইনকারেক্ট সেটাকে ইগনোর করে গেছো, তো সেটাকে আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করে করে কোয়েশ্চেন পেপার পড়লে কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমাদের সিলি মিস্টেক্সগুলো হয় না। ওকে, এবারে কোনো একটা কোয়েশ্চেন ধরো দেখার সাথে তোমাদের মনে হলো এটা ইজি কোয়েশ্চেন, বাট একটু স্লো ডাউন হয়ে সেই কোয়েশ্চেনটা পড়ার চেষ্টা করো, ভালো মতোভাবে পড়ার চেষ্টা করো। ওকে, এরপর প্র্যাকটিস অ্যাকুরেসি, মানে ডোন্ট বি ইন রাশ। ওকে, কোয়েশ্চেনটা তোমরা দেখলে দেখার পর ভালো মতোভাবে পড়ে নিয়ে তারপর আনসার করো। ওকে, এরপর কিছু মিস্টেক্স তোমাদের এরকম থাকবে যেগুলোর ক্ষেত্রে তোমরা কনসেপচুয়ালি রং ছিল, এগুলোকে আমরা কনসেপচুয়াল মিস্টেক্স বলছি। এখানে কি হচ্ছে, যে কনসেপ্টটার উপরে বেস করে কোয়েশ্চেনটা করা হয়েছে তুমি হয়তো সেই কনসেপ্টটাই জানো না, বা সেই বিষয়টার উপরে তোমার যে ধারণাটা রয়েছে সেটা ভুল, তখন তুমি কি করবে, সাথে সাথেই তুমি তোমার এনসিআরটি বা নোটস যেটাই আছে না কেন সেটাকে খুলে কনসেপ্টটাকে রিলার্ন করবে, ঠিক আছে, একদম ভালো মতোভাবে কনসেপ্টটা বুঝে নেবে। এবং যদি তোমার মনে হয় যে তুমি ইউটিউবে একটা ভিডিও দেখবে সেই কনসেপ্টের উপরে, তাহলে ইউটিউবে তুমি একটা ভিডিও দেখে নেবে, নিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, ছোট নোট বানাবে সেই কনসেপ্টের উপরে, এবং তার পাশাপাশি অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল মানে ধরো তুমি কনসেপ্ট এখন পড়লে তো 2 ঘন্টা পর তুমি চেষ্টা করবে সেই কনসেপ্টটাকে রিকল করার, যে কনসেপচুয়াল মিস্টেকটা করেছিলে, মক টেস্ট পেপারটাকে অ্যানালাইসিস করছো, তুমি কনসেপ্টটাকে ভালো মতোভাবে পড়লে বোঝার চেষ্টা করলে, আবার ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর তুমি ওটাকে রিকল করার চেষ্টা করবে, তাতে করে কি হয় আমাদের মেমোরিতে সেই কনসেপ্টটা ভালো মতোভাবে থেকে যাবে। ইন ফিউচার কিন্তু আর ভোলার বা সেই কনসেপ্টটা মিস্টেক হওয়ার আর কোনো চান্সেস থাকবে না, বা তারপরে সেটা কম থাকে। আচ্ছা, এবারে এই যে কনসেপচুয়াল মিস্টেকসগুলো আছে না, এগুলো তোমরা একটা নোট বানাবে, সাইডে একটা ছোট করে নোট বানাবে, যেখানে তোমরা লিখবে যে কোন কোন কনসেপ্টগুলো তোমাদের উইক আছে, যে কোথায় কোথায় তোমাদের কনসেপচুয়াল মিস্টেক্স হচ্ছে। কনসেপচুয়াল মিস্টেক হওয়া মানে কি, সেটা তোমাদের উইক জোন, তো উইক জোনকে আইডেন্টিফাই করে তারপর তার উপরে তোমাদেরকে কাজ করতে হবে, এবং ধীরে ধীরে তোমরা দেখবে এতে করে কিন্তু তোমাদের মার্কস ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর টাইম প্রেশার আর স্কিপ্ট, মানে আমি যেটা বলতে চাইছি এখানে সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট প্রপার করতে না পারার জন্য এরকম কিছু কোশ্চেন আছে যেগুলো তো তোমরা জানতে, কিন্তু তোমরা হয়তো কোশ্চেনটা পড়ারই সময় পাওনি বা পড়ে সলভ করার সময় পাওনি। তো এটা ফিক্স করার যেটা মেইন প্রসেস সেটা হচ্ছে যে তোমাদের মক টেস্ট পেপার দিয়ে দিয়ে বুঝতে হবে যে তোমরা কিভাবে কোশ্চেন পেপারটা সলভ করলে তাড়াতাড়ি করে সলভ করতে পারো। ইন জেনারেল যেটা ফলো করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে যে প্রথমে সবাই বায়োলজিটাকেই টার্গেট করে। কেননা তোমরা যে নিটের মার্কিং স্কিম দেখো, মানে এনটিএ যে মার্কিং স্কিমটা দিয়ে রেখেছে, বা র্যাঙ্ক যেটার উপরে ভিত্তি করে আসে, মানে যেটাকে টাই ব্রেকিং রুল বলে, টাই ব্রেকিং রুলের উপরে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা যারা সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে আমি ভালো মতোভাবে বলে দিয়েছিলাম যে টাই ব্রেকিং রুলটা কি আছে। তো সেক্ষেত্রে যদি বায়োলজিতে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন রাইট অ্যান্সার করো, রাইট অ্যাডভান্টেজ পেয়ে যাবে যদি তুমি এবং আরেকটা ক্যান্ডিডেট সেম স্কোর করে, তাহলে সেক্ষেত্রে ওকে। তো
চেষ্টা করবে বায়োলজিটা 45 to 50 মিনিটসের মধ্যে কমপ্লিট করা, কেমিস্ট্রিটা 45 to 50 মিনিটসের মধ্যে কমপ্লিট করা এবং ফিজিক্সটা 60 to 70 মিনিটসের মধ্যে কমপ্লিট করা। ওকে, এটা তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দেখে নিও। কেউ যদি ফিজিক্সটাকে আগে করে আসছে এতদিন, এখন চেঞ্জ করার কোনো দরকার নেই, তুমি তাহলে ফিজিক্সটাকে আগে করো। এটা তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী তোমরা দেখো, তো এটা তোমরা তোমাদের অ্যাকর্ডিংলি দেখে নিও, কেমন? ওকে, এবারে আমরা চলে আসি যে বিষয়টার ব্যাপারে তোমাদেরকে একটু আগে বললাম, যে তোমরা এখন কোন টেস্ট সিরিজে কত স্কোর করলে ইন ফিউচার তোমরা কত মার্কস স্কোর করতে পারবে। দেখো, প্রথমত যদি তোমরা এখন অ্যালেন মেজরের টেস্ট সিরিজ দিচ্ছ, যেটা কোয়েশ্চেন পেপার একটু টাফার সাইডেই রয়েছে, তো অ্যালেন মেজর টেস্ট সিরিজে তোমরা যারা যারা 400-এর কাছাকাছি মার্কস স্কোর করছো, তোমরা তোমাদের প্রিপারেশনটা ফুল পোটেনশিয়ালিটির সাথে নাও, ঠিক আছে? এবং যেভাবে তোমাদেরকে বললাম, তোমরা মিস্টেক্সগুলোকে অ্যানালাইসিস করো, করে সেগুলোর উপরে কাজ করো, উইক জোন আইডেন্টিফাই করে সেগুলোকে তোমরা স্ট্রং করার চেষ্টা করো, সেগুলোকে রিভাইজ করো, কনসেপ্ট ক্লিয়ার করো, তোমরা ইজিলি 550+ মার্কস স্কোর করতে পারবে। কিন্তু এই 40 দিনটাকে তোমাদেরকে ফুল পোটেনশিয়ালের সাথে ইউজ করতে হবে। আর কেউ যদি আকাশ এফটিএস সিরিজ দিচ্ছ অ্যান্ড সেখানে ধরো তোমরা 400-এর কাছাকাছি মার্কস স্কোর করছো, তোমরা আরামসে 500+ মার্কস স্কোর করতে পারবে, ঠিক আছে? এবং খুব ভালো মতো হবে যদি তোমরা প্রিপারেশনটাকে কন্টিনিউ করো না, তাহলে কিন্তু এরকম হতে পারে যে যারা আকাশ এফটিএস এখন ধরো 400-এর কাছাকাছি মার্কস স্কোর করছো, তোমরা 120 নাম্বার হয়তো বা বেশি স্কোর করতে পারছো আলটিমেটলি, ঠিক আছে? এই 40 দিনটাকে খুব ভালো মতোভাবে ইউটিলাইজ করো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা কোচিং ইনস্টিটিউট কোনো একটা কোয়েশ্চেন পেপার টাফ করতে পারে। ধরো 10টা টেস্ট সিরিজ নিল, তো ফুল সিলেবাস টেস্ট সিরিজ ধরো 10টা নিল, এর মধ্যে এরকম হতে পারে যে 8টা টেস্ট পেপার হয়তো বা তোমাদের ইজি এলো, দুটো টাফ করতে পারে। তো 8টা কোশ্চেন পেপারে হয়তো তোমাদের স্কোর এলো ধরো 550, 560 এরকম, আবার ধরো দুটোতে চলে এলো 400-এর কাছাকাছি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। যেখানে তোমরা আছো সেখান থেকেই তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করো। এখন যদি কেউ 300 মার্কস স্কোর করছো, আই উইল সাজেস্ট ইউ, তোমরা হাল ছেড়ো না, গিভ ইউর বেস্ট, এবং যেভাবে তোমাদেরকে বললাম সেভাবে মক টেস্টগুলো দিয়ে দিয়ে ধীরে 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 তোমাদের মার্কসটাকে ইমপ্রুভ করো, নিজের ফুল পোটেনশিয়াল দিয়ে চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা একটা ভালো মার্কস স্কোর করতে পারবে, ঠিক আছে? এখনো সময় আছে, যদিও আমি তোমাদেরকে এই ফলস হোপটা দেবো না যে তোমরা এখন কেউ 300 মার্কস স্কোর করেছো তো 40 দিন পর তোমরা 600 মার্কস স্কোর করবে। জেনারেলি এটা হয় না, বাট ডেফিনেটলি ইউটিউবে অনেক সময় শোনা যায় যে কেউ করেছে প্র্যাকটিক্যালি, তো সেটা আলাদা ব্যাপার, এক্সেপশনাল থিওরি। বাট তোমরা যদি ভালো মতোভাবে প্ল্যান করে 40 দিনটাকে ইউজ করো না, তাহলে 150+ মার্কস এই 40 দিনে স্কোর করা খুব বেশি একটা টাফ বিষয় হবে না, ঠিক আছে? ওকে, তো তোমরা অ্যাকর্ডিংলি প্রত্যেকটা বিষয়কে প্ল্যান করো, করে নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করো। ওকে, সো আই হোপ আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। অনেক বিষয় তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ডেলিভার করতে পেরেছি। এবারে আমি তোমাদেরকে আমাদের পেইড কাউন্সেলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি বলে দিচ্ছি। দেখো, নিটে র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের যেটা কাউন্সেলিং হয় সেটাকে প্রপারলি অ্যাটেন্ড করা। তোমাদের যদি মনে হয় যে নিটের কাউন্সেলিংয়ের রিগার্ডিং একটা এক্সপার্ট গাইডেন্স তোমাদের দরকার, তোমরা ডেফিনেটলি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, করে আমাদের টিম মেম্বারসদের সাথে কনভারসেশন করে দেন তোমরা আমাদের কাউন্সেলিং প্রোগ্রামটার ব্যাপারে ডিটেলসে জেনে নিতে পারো। এখানে যে গাইডেন্সেসগুলোর ব্যাপারে মেনশন করা আছে, প্রত্যেকটা গাইডেন্স তোমরা আমাদের থেকে টাইমলি পেয়ে যাবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমরা আমাদের পেইড কাউন্সেলিং প্রোগ্রামটাকে যতটা সম্ভব অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করেছি, কেমন? ওকে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আদার কোয়ারিজগুলোর জন্য তোমরা এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, সো আই হোপ পুরো ডিসকাশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল, তোমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছো, এবং আমি আশা করবো তোমরা অ্যাকর্ডিংলি অ্যাক্টও করবে এবং মিস্টেক্সগুলোকে অ্যানালাইসিস করে উইক জোনগুলোকে আইডেন্টিফাই করে তোমরা সেগুলোর উপরে কাজ করবে। ওকে, অন বিহাফ অফ আওয়ার এন্টায়ার টিম, অল দ্য ভেরি বেস্ট টু অল দ্য নিট ওয়ারিয়ার্স। ইউ উইল এজ ইট, জাস্ট স্টে ফোকাসড অ্যান্ড বিলিভ ইন ইউরসেলফ। ওকে, তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যা যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।